তারপর যখন বিবাহ এলো রীতিমতো হিট, যেখানে অ্যাকচুয়ালি শাহিদ কাপুর সম্পর্কে একটা ওপিনিয়ন ফর্ম হতে শুরু করে এন্ড আলটিমেটলি ইট পিক ইন 2007 যখন জব উই মেট এসেছিল। জব উই মেটে শাহিদ কাপুরের লুকটা আলাদা লেভেলের ফেমাস হয়েছিল তখন, রিমলেস গ্লাস, মাঝখানে চুলটা শাহরুখ খানের উত্তরাধিকারী বলা হচ্ছিল এরকম টাইপের, এন্ড নট ইন আরিয়ান খান ওয়ে বাট লাইক ইন এ গুড ওয়ে। না, প্রথম কথা হচ্ছে জাব উই মেট ইমতিয়াজ আলীর সেকেন্ড সিনেমা ছিল, এবং অফকোর্স ইমতিয়াজ আলীর কমার্শিয়ালি মোস্ট সাকসেসফুল ফিল্ম, ইভেন মোর দ্যান রকস্টার। কিন্তু রকস্টার কিন্তু কমার্শিয়াল ওই লেভেলের হিট যায়। জাব উই মেট যখন আমি ফার্স্ট দেখেছিলাম, আমার মনে পড়ে যে আমি শিওর আমাদের অডিয়েন্সের মতো অনেকে রিলেট করতে পারবে। সেই যখন এক সময়ের মতো যে নতুন সিনেমা বেরোলে কেবিল লাইনে ওই কাইন্ড অফ হল প্রিন্ট টাইপের একটা বেরিয়ে যেত কিছু সপ্তাহ পর। সো আমাদের ডেকো কেবিল বলে একটা চ্যানেল ছিল, সেখানে বলতে গেলে জাব উই মেট প্রথমবার দেখেছি। প্রথম কথা তো গানগুলো কি অসাধারণ, এবং কারিনা কাপুর যাকে আমার খুব একটা কোনোদিনই যে হেভি অ্যাক্ট্রেস মনে হচ্ছে তা না, তাকে প্রথমবার দেখেছিলাম ওই দারুণ অ্যাক্টিং করতে, এবং কমেডি ট্রোপস, ওই যে স্টেশনের ওই সিনগুলো দারুণ লেগেছিল, এবং তার সাথে শাহিদ কাপুরের সেই চার্ম।